ওই আজকে স্টেটমেন্টের মধ্যে বলা আছে যে এই উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। এটা আমরা আমাদের স্টেটমেন্টে বলে দিয়েছি। তো আপনাদের কাছে আমরা এখানে কিন্তু ওই এনবিআর যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমরা আসিনি। যারা সরকারের মানে আলোচনা মানে স্থবির হয়ে আছে সেটাও আমরা বসিনি। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে এবং সেখানে আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। তো অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শুড বি টেকেন উইথ অল প্রায়োরিটি অন ওয়ার ফুটিং, এইটুকু করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার নাম ইমরান, আমি যুগান্তর থেকে বলছিলাম। আমরা দেখলাম যে আন্দোলনটা 12 মে অধ্যাদেশটা জারি হওয়ার পরে তারা একটা কলম বিরতি শুরু করলো, যেটা হচ্ছে 26 মে তারা হচ্ছে এটা স্থগিত করলো। এটার কারণ হচ্ছে অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে একটা প্রেস রিলিজ ইস্যু করার প্রেক্ষিতে তারা আন্দোলনটা স্থগিত করলো। ওই সময় তাদের 3 দফা দাবি ছিল। এর পরবর্তীতে আবার ঈদের পরে আন্দোলনটা শুরু হয়। ওই সময় তারা হচ্ছে চেয়ারম্যানের অপসারণটা যুক্ত করে। এক্ষেত্রে যারা আন্দোলন করছে তাদের যুক্তিটা হচ্ছে তাদের যে বার্তাটা আছে সেই বার্তাটা এনবিআর চেয়ারম্যান সঠিকভাবে সঠিক জায়গায় দিতে পারছে না। যেমন ধরেন, আমি যদি বলি, একদিন আগে আপনি দেখবেন অর্থ উপদেষ্টা এনবিআর এর 16 জন মেম্বারের সঙ্গে মিটিং করছে, কিন্তু যারা আন্দোলন করতেছে তাদেরকে ডাকছে, তারা যায় নাই। আর যারা আন্দোলন করতেছে তারা বলতেছে আমাদেরকে ডাকে নাই। অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে একটা বিবৃতি দেওয়া হলো, প্রেস রিলিজ ইস্যু করা হলো, আন্দোলন প্রত্যাহার। পরবর্তীতে তারা আবার একটা প্রেস রিলিজ ইস্যু করে বললো যে না, আমরা আন্দোলন প্রত্যাহার করিনি, আমরা আন্দোলনটা চলবে, যেটা আজকে তারা পালন করতেছে। এখানে আমি যে জিনিসটা জানতে চাই আপনার কাছ থেকে, এখানে কি কোনো মানে কমিউনিকেশনে ঘাটতি আছে কিনা, এবং এখানে যেটাকে বলে মানে এই আন্দোলনটা দীর্ঘায়িত হোক, এটা কেউ চাচ্ছে কিনা বলে আপনারা মনে করেন কিনা? এরকম এইটা আপনার মানে এই জন্য আমরা সমস্ত পক্ষকে একসাথে বসার জন্য আমরা আবেদন করেছি এবং অর্থ উপদেষ্টার গতকালকের আলাপ অনুযায়ী উনি বলেছেন যে ওনাদেরকে ইনভাইট করা হয়েছে, দে রিফিউজ টু কাম। এখন এটা তো আর আমি জানি না ওনাদেরকে ইনভাইট করেছে, কিভাবে করেছে, কেন আসতে চায় নাই, এটা তাদের ব্যাপার। কিন্তু দে ক্যানট রিফিউজ টু কাম। অর্থ উপদেষ্টা তাদের সাথে বসতে হবে বা সরকার তাদের সাথে রিলেভেন্ট মিনিস্ট্রি বসতে হবে, বসে তারা জিনিসগুলো সমাধান করুক। তো অ্যাজ সাচ এখানে আমরা মনে করি যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স এবং বিডা, এই তিনটা প্রাইভেট সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটাকে এককভাবে না করে আমার এই সব সাথে একসাথে আমরা করা উচিত এবং জয়েন্ট ইনিশিয়েটিভ। আমাদেরকে ডাকলে আমরাও যাব, কিন্তু আসলে এই ধরনের রিফর্ম মেজার্সে আমাদের ওপিনিয়ন হইব সেপারেট। সরকারের সিদ্ধান্তগুলো হবে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য সোসাইটি। আর এখানে সরকার কিন্তু এককভাবে কোনো কিছু করে নেয়। এনবিআর রিফর্মের জন্য ওয়ার্ল্ড ব্যাংক আজকে বলতেছে না, এখান থেকে দীর্ঘদিন আগের থেকে বলে আসতেছে যে এটাকে সেপারেশন প্রয়োজন। তো অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা নেগোসিয়েশনের বাইরে হতে পারবে না এবং আমাদের অনুরোধ থাকবে যে আন্দোলনরত এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদেরকে এটা অবশ্যই বন্ধ করতে হবে অ্যান্ড গোয়িং টু দি নেগোসিয়েটিং টেবল। পারভেজ ভাই, সেটা সংশোধন করে
রিফর্মে কোনো ক্ষতি হবে না। রিফর্ম নিয়ে কিন্তু ওদের কোনো নেগেটিভ কোনো কিছু নাই, তারাও চায় যে রিফর্ম হোক, কিন্তু ওদের কিছু যৌক্তিক নিশ্চয়ই কিছু দাবি দাবা আছে যেটা সরকারকেও বুঝতে হবে, এবং সরকারও কিন্তু ওদের সাথে বসে এই জিনিসগুলি কিন্তু নেগোশিয়েট করে এটাকে শেষ করতে হবে। এবং এখানে সরকারের সাথে বুঝতে হবে, হ্যাঁ, এবং ওদেরকেও সরকারের সাথে বসতে হবে, সরকারকেও কিন্তু ওদের কথাগুলি কিন্তু প্রপারলি শুনতে হবে। আমার মনে হয় দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন সরকার এবং ওদের মধ্যে, এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, ওরা যদি মনে করে ব্যবসায়ীরা উদ্যোগ নিতে পারে ওদের ব্রিজিং এর জন্য, উই ক্যান ডু সো। কিন্তু তার আগে যেটা করা উচিত যে কাজ কেন বন্ধ করবে, ক্ষতি করে তো আসলে নেগোসিয়েশন করাটা কারোর জন্য কিন্তু যৌক্তিক নয়। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে সরকারের উচিত এবং ওদেরও উচিত মাথা ঠান্ডা করে কাম টু দ্য নেগোসিয়েশন টেবল। বলবেন? কেউ যুদ্ধ ঘোষণা করা হয় নাই, করে নাই কেউ যুদ্ধ ঘোষণা, কারণ এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। সেই জন্য আজকে আপনাকে একটু আগেই বলেছি যে এমন কোনো অ্যাসোসিয়েশন ফেডারেশন এখানে নাই, সবাই উপস্থিত। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান, এবং আমরাও শুনেন, আমরাও কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই। আমরা চাই সমস্যার সমাধান হবে। আর একটু আগে একটা প্রশ্ন করেছেন সরকার এটার গুরুত্ব বুঝছে কিনা। সরকার গুরুত্ব বুঝছে, কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না। এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন, তো সরকারের উচিত আজকেই মিটিং এর জন্য ডাকা। ধন্যবাদ। সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কিছু সংস্কার অলরেডি শেষ, যেগুলো যেমন ধরেন হলো অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে। তো এখানে একটা গসিপ অথবা জেনারেলাইজ ক্যালকুলেশন বলা হচ্ছে, যেমন আগে যখন একটা রিটার্ন জমা দেওয়া বা কাজটা করা হয়তো, তার টোকেন নেওয়ার জন্য মিনিমাম 500 টাকা থেকে এটা আনলিমিটেড হইতো অনেক ক্ষেত্রে। তো সেই হিসাব অনুযায়ী এনবিআর এর চেয়ারম্যান গতকালকে আসছিলেন ইআরএফে, সেখানে ঘুষ, যে ঘুষের কথা বলতেছি, তো সেখানে 17 লক্ষ হলো এনবিআর রিসিভ করেছে অনলাইনে। সেই হিসাবে করলে 80 থেকে 90 কোটি টাকা আসলে এখন দিতে হচ্ছে না যারা এই রিটার্নটা দিচ্ছেন অনলাইনে। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে আসলে ফিজিক্যাল প্রেজেন্স বা ইন পারসন কমিউনিকেশন কমে আসবে। কিছু অডিটের টার্ম চেঞ্জ করা হয়েছে যেখানে আসলে ঘুষের পরিমাণটা কমে আসবে। তো আপনারা মনে করছেন কিনা যে সংস্কারের একটা বড় পার্ট যেখানে আসলে এক্সচেঞ্জটা অর্থাৎ ব্রিফ এক্সচেঞ্জটা কমে আসবে, সেই জন্য এনবিআর এর কিছু কিছু কর্মকর্তা এটার বিরোধিতা করছে? ধন্যবাদ। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি সিঙ্গাপুর অথবা সুইজারল্যান্ডের বাসিন্দা। আপনি বাংলাদেশের বাসিন্দা, আমিও বাংলাদেশের বাসিন্দা, আমরা এখানে সবাই বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক। কি হয় না হয় কম বেশি আমরা জানি। সবকিছু জনসম্মুখে বলাটা বুদ্ধিমানের কাজ না। আমরা চাই সংস্কার, আমরা চাই দেশে যেন সবাই আইন মেনে চলে এবং দুর্নীতি কমে আসে। এটাই হলো আমাদের স্ট্যান্ড। আপনি এই বিষয় নিয়ে রাইট কথা বলেন যে ইন আন্ডারহ্যান্ড ডিলিংস এ কস্ট বেড়ে যায়। আপনার আসলে মতামত কি আমি জানতে চাচ্ছি। জি 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 আজকের আলোচনার বিষয়বস্তুটা একটু জটিল। আসলে প্রকৃতপক্ষে আমরা যারা ব্যবসা করি, আমরা সবসময় এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না।
এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। তো আপনারা যদি, আমরা যদি, ঠিক আছে আমরা সবাই সক্রিয় হই, ওনারাও আমাদেরকে একটু সুনজরে দেখুক, আন্দোলন বন্ধ করুক, এটাই আমি আশা করি। আমরা আমাদের সাজেশন হলো যে সব আন্দোলনরত যারা আছে তাদেরকে ইনভাইট করা, এবং সেটা অর্থ উপদেষ্টা যেটা আমাকে বলেছেন যে আগামী মঙ্গলবারে তারা আসতে হয়েছে, রাজি আছেন। ইনশাল্লাহ আমরা আশা করি তাই হবেন, কারণ যারা আমাদের সমস্যা তার সাথে যদি কথা না বলে আমি যদি সাইড লাইনে কথা বললে তো কোনো কাজ হবে না, আমরা সবাই বুঝি। ওদেরকে নিয়ে বসে কাজ করতে এবং নেগোসিয়েটিং টেবিলে কাজকর্ম প্যান ডাউন করা যাবে না, সর্বাত্মক মানে কর্মবিরতি করা যাবে না, এবং এটা করতে হলে পুরা দেশের অর্থনীতি একটা অলরেডি বিপদে আছে, আরও বিপদগ্রস্ত হবে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকে এখানে শেষ করি, আপনারা সবাই আমাদের সাথে লাঞ্চ করবেন। আপনাদের ধন্যবাদ।